আজ আপনাদের সাথে শেয়ার করব 3 কেজি গরুর গোশের সাথে কতটুকু পরিমাণ মশলা দিয়ে রান্না করলে বা আমি কীভাবে রান্না করি হাতে মেখে গরুর গোশ এভাবে রান্না করলে প্রশংসা শুধু করবে আর করবে, যে খাবে সেই আপনার প্রশংসা করবে। চলে যাব মূল প্রসেসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি বরাবরের মতো ভালোই আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর গোশের রেসিপি। দেখতে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। এখানে আমি 3 টেবিল চামচ জিরা নিয়ে নিয়েছি 3 কেজি গরুর গোশের সঙ্গে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি অল্প করে, মানে পেঁয়াজ কুচিটা আমি বেটে দিব। চলে গেলাম, আজকে সব কিছুই দেখাবো, বেটে নিব। আজকে ব্লেন্ড করে নিব না, আজকে সব কিছুই বেটে তারপর রান্নাটা দেখাবো আপনার সাথে। আপনারা দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। আমি আদা রসুন জিরা সব কিছুই বেটে নিচ্ছি, আপনারা আমার সাথেই থাকবেন। আপনাদের এর ফাঁকে ফাঁকে একটু আপনাদের সাথে গল্প করে নেই। বন্ধুরা, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ আপনারা একটু বেশি বেশি আপনাদের বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন। আর অলরেডি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছায় আগে। আমি এখন গোশগুলো অনেক সুন্দর করে ধুয়ে নিলাম। ধুয়ে চেপে চেপে নিচ্ছি যেন পানি না থাকে এর মধ্যে। এর মধ্যে পানি থাকলে আসলে মাখানোর সময় অনেক পানি উঠবে, তারপরেও দেখবেন অনেকটাই পানি উঠে। এখানে 3 কেজি পরিমাণ, আমি আবারও বলে নিচ্ছি, এখানে 3 কেজি পরিমাণ গোশ আছে। আপনারা যে যার যেমন খুশি তেমন নিতে পারেন। আমি 3 কেজি পরিমাণ গোশ নিয়েছি, তার সঙ্গে বাটা মশলা দিয়ে কিভাবে আজকে মেখে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা জাগায় আমার ভিডিও আপলোড করতে। আমি দেখেন সব কিছু মানে গোশটা অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি। যতক্ষণ আর কি রক্ত পানি বের হবে ততক্ষণ ধুইতেই থাকি। আমি এখানে কিছু হাড় নিয়ে নিয়েছি, মানে একটু হাড্ডি জাতীয় গোশও নিয়ে নিয়েছি, কারণ আমার পরিবারে অনেকে, মানে আমার মেয়ে বা আমার স্বামী বলেন, তারা আর কি একটু হাড্ডি জাতীয় গোশটাই পছন্দ করে, এর জন্য নিয়ে নিয়েছি। আমি এখন চলে যাচ্ছি। এই যে পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি আমি একটা, আমার মানে পরিমাণ মতো একটা পাতিল নিয়ে নিয়েছি, সেই পাতিলের মধ্যে গোশটা নিয়ে নিয়েছি। আমি এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে মাখিয়ে নিব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি কটা কাঁচামরিচ আর জিরা বাটা, আদা বাটা এবং রসুন বাটা আর পেঁয়াজ বাটাও আছে এখানে নিয়ে নিয়েছি 10-12টা কাঁচামরিচগুলো আমি মানে যখন গোশটা আর কি নামাবো ঠিক তখনই দিয়ে দেব। কাঁচামরিচটা দিলে অন্যরকম একটা ফ্লেভার আসবে, এর জন্য দেখতেও অনেক মানে সুন্দর হয় বা লোভনীয় হয়, এর জন্য দিয়ে দিব। দেখেন এখানে নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে ধনিয়া গুঁড়া এবং মরিচ গুঁড়া, এটা আর কি আমি আলাদাভাবে আপনাদের সাথে শেয়ার করছি, দেখিয়ে দিচ্ছি। এগুলো আমি নিয়ে নিয়েছি হচ্ছে আমাদের পরিমাণ মতো, সেটাই আপনাদের দেখাবো। যে যেমন ঝাল খাবেন সে তেমনই দিবেন। আমি একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিব, কারণ গরুর গোশের সাথে আমার একটু ঝালটা বেশি না হলে ভালো লাগে না, কারণ মনে হয় না যে গরুর গোশ খাইতেছি। তারপর আমার বাচ্চারা আছে, তবে ওদের সাথে একটু মানে ওরা একটু কমই খাবে, মানে ঝালটা ওরা বেশি পছন্দ করে না। আমি একে এখানে সব মশলাগুলোই নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে আমি এগুলো মানে এখানে দিয়ে দিলাম 2টা তেজপাতা, এলাচ এবং গরম মশলারি দিয়ে দিলাম। সবগুলো উপকরণই আমি একসঙ্গে দিয়ে দিব। এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আসলে ক্যামেরাটা একেবারে কাছ থেকে নেওয়ার কারণে আর কি সব কিছুই আর কি অনেক বেশি বেশি দেখা যাচ্ছে। আসলে আমি পরিমাণ মতোই নিয়েছি। 5টা রসুন কুচি নিয়েছিলাম, যেটা আপনাদের মানে প্রথমে বলবো আর কি বলা হয়নি, সরি এর জন্য। এখানে পরিমাণ মতো সব কিছুই দিয়ে নিয়েছি, দিয়ে দেখেন হাতে কিভাবে মাখাচ্ছি। আমি অনেক সময় ভরে মাখাইতে যখন দেখবেন হাতের সাথে অনেকটাই গোশটা অনেকটাই বোঝা যাবে যে মুলাম হয়ে আসছে, আপনারা আমার মতো করে ট্রাই করে দেখবেন। আসলেও
সবাই বুঝতে পারবেন এইভাবে গোশ রান্না করলে যে কতটা সুস্বাদু হয়। আসলে আমাদের আগেকার মা চাচিরা এভাবেই রান্না করে খেত। আসলে আমরা সব সময় সহজ করে রান্নাটা করি, মানে আমাদের যেভাবে সুবিধা হয়। আসলে আগেকার মা চাচিরা দেখবেন সব কিছু হাতে মেখে রান্না করতো, তাদের রান্নাটা কত সুন্দর এবং লোভনীয় হতো। দেখেন আমি এভাবে মেখে তেল দিয়ে পানি দিয়ে দিলাম। আমি আসলে পাতিলটা ভরেই পানি দিয়েছি, এখানে আর কোনো পানি দিব না। পানিটা আমি একটু গরম করে রাখছিলাম, পানিটা হালকা ঠান্ডা হয়ে গেছে। আমি চুলায় অলরেডি বসিয়েও দিয়েছিলাম। দেখেন বলক এসে গেছে। আমি ঢেকে রাখবো আর বারে বারে একটু নেড়ে নিব, যেন এটা কোনো না হয়, মানে লেগে না যায় মশলাটা নিচে। কারণ নতুন পাতিলে দিলে চুলায় রান্না তো অনেক হিট হয়, লেগে যাওয়ার ভয় থাকে। যেহেতু আমি মাটির চুলায় রান্না করি তাই একটু ধোয়া। আপনারা কিছু মনে করবেন না, হয়তো আপনাদের কাছে একটু বিরক্তি ফিল হইলেও আপনারা প্লিজ এই বোনটাকে ভালোবেসে ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আপনাদের সাথে যেহেতু আমি মাটির চুলায় রান্না করি, আমি গ্যাসে রান্না করি না, কিন্তু আমার মাটির চুলার রান্নাটা অনেক পছন্দ। তবে পরবর্তীতে যদি আপনাদের কাছে বিরক্তি লাগে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন যে আপু একটু সমস্যা মনে হয়, তাহলে অবশ্যই আপনাদের মানে বলাটা আমার কাছে আর কি ভুল ত্রুটি ধরাই দিলে অনেক ভালো হয়। মানে নিজের বোনের মতো করে আর কি বললে আমি ভালো মনে করব। আমি দিয়ে দিলাম সেই 10-12টা মরিচ। এখানে রান্নার ফাঁকে ফাঁকে আসলে আমাদের গল্পটাও মাঝে মাঝে শেয়ার করতেছি। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে আমার রান্নাটা। আসলে এইভাবে রান্না করলে আসলে অনেক ভালো লাগে। আসলে গোশটা তো রান্না করে খাওয়া হয়েছে, সবাই আর কি অনেক প্রশংসা করেছে আমার। মানে আমি তো চেয়েছি অনেক ঝাল দিব, তবে ঝাল দেওয়াতে নাকি আমার বাচ্চাদের জন্য ভালো হয়েছে। তারা আর কি বলতেছে যে অনেক সুন্দর হয়েছে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে এইভাবে বাসায় ট্রাই করতে পারেন, হাতে মেখে এবং পাটায় পেষে সব মশলা দিয়ে। আসলে আমরা এখন সব কিছুই সহজ মনে করি, তাই একটু ভাবলাম যে আপুদের সাথে বন্ধুদের সাথে আমি পাটায় বেটে একটু শেয়ার করি। আসলে এইভাবে পাটায় বেটে গোশ রান্না করলে, মানে যেটাই রান্না করেন না কেন আপনি, আসলে খেতে অনেক সুস্বাদু হয়। এভাবে আপনারা ট্রাই করতে পারেন আপুরা ভাইয়ারা সবাই যে যেমন। আর আমার ভয়েসের মাঝে হয়তো অনেক শব্দ হতে পারে, শব্দ হয়েছে, যাই হোক আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভয়েস যখন দিতে গিয়েছিলাম আসলেও মানে অনেক জায়গার অনেক শব্দটাই হচ্ছে, মাঝে মাঝে শব্দ হয়। আপনারা এগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন, মানে বুঝে নিত। গ্রামে থাকি আমি, আমার গ্রামের বাড়ি, তাই এই গ্রামের বোনটাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর অলরেডি আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন। আমার যারা নতুন আমার চ্যানেলটা ভিজিট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে থাকবেন প্লিজ। আর বেশি কথা বলবো না, অনেক কথাই বলে ফেলছি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।